চুস সালোয়ার কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে। তো লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমরা কভারের বেল্টটা যত ইঞ্চি চওড়া ব্যবহার করব ঠিক তত ইঞ্চি ইঞ্চিরেপটা বাইরের দিকে রেখে আমাদের লম্বার মাপটা বের করে নিতে হবে। তো আমরা 7 ইঞ্চি ইঞ্চিরেপটা বাইরের দিকে রেখে 39 ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি, দাগ বরাবর একটা মার্জিন টেনে নিয়েছি। মুহুরি হেম করার জন্য 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার আমাদের প্রথমে মুহুরির 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। মুহুরির মাপ 10.5 ইঞ্চি 5 ইঞ্চি 2 সুতোতে একটি দাগ দিয়ে মুহুরির দিকে ইঞ্চিরেপটা বসিয়ে 4 থেকে 5 ইঞ্চি একটি দাগ টেনে নিতে হবে। এরপর আমাদের এখানে আরও আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাড়তি করে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে মুহুরির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আবারও 7 ইঞ্চি ইঞ্চিরেপটা বাইরের দিকে রেখে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে। 39 ইঞ্চি লম্বার জন্য হাইয়ের মাপ দেব 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব। এই নিয়মে হাইয়ের মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের কোমরের ঘেরের মাপ বের করে নিতে হবে। কোমরের ঘেরের মার্জিন দেবো হিপের 4 ভাগের 1 ভাগ। এরপর 4 থেকে 4.5 ইঞ্চি লুজ নিয়ে নেব। এরপর 1 ইঞ্চি হাই শেপ দেওয়ার জন্য একটা মার্জিন টেনে নেব এবং মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন 1 ইঞ্চি দূরে স্কেলটা এনিমে বসিয়ে প্রথমে একটু মার্জিন টেনে নেব। আবারও স্কেলটা মুহুরির মার্জিনের কাছে নিয়ে আসবো, আবারও কিছু দূর মার্জিনটা দিয়ে নেব। এবার আমরা মুহুরের সঙ্গে মিলিয়ে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেব, তাহলে হাইয়ের শেপটা সুন্দর মতো হয়ে যাবে। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড় রেখে আমাদের আরেকটা করে মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে মুহুরির মার্জিনটা দিয়ে নেওয়ার পর এই হুক বা টিপ বোতামের জন্য এখানে বাড়তি করে 2 সুতা পরিমাণ কাপড় রাখতে হবে। এরপর হাইয়ের মার্জিনটা দিয়ে নিতে হবে। এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো এমন সূত্র সহ প্রত্যেকটা বিষয় কাটিং এবং সেলাই শিখতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। নিয়মে বডির পার্টটা কাটিং করে এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের বেল্টের জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিয়ে পায়ের দিকে 2 ইঞ্চি করে রাবার ঘরের মার্জিন দিয়ে নিতে হবে। কোমরের বেল্ট কাটিং করতে হবে। প্রথমে হিপের মাপ যা থাকবে তার সঙ্গে 6 ইঞ্চি যোগ করে নেবেন। এরপর যত ইঞ্চি হবে তাকে 4টে ভাগে ভাগ করে নেবেন। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের মার্জিন দিয়ে নেবেন। এরপর বেল্টের লম্বা কাটিং করতে হবে। আমরা ইঞ্চিরেপটা যত ইঞ্চি বাইরের দিকে রেখে সালোয়ারের লম্বা কাটিং করেছিলাম তত ইঞ্চি চওড়া করে নিচে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি মার্জিন রাখতে হবে। ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।